আজ আমি আপনাদের সাথে আলোচনা করব 4 তারিখ থেকে 10ই আগস্ট এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, ওম ত্বংহি তারামা। নমস্কার, আমি আচার্য দেবদত্ত, অ্যাস্ট্রোনমার আচার্য দেবদত্ত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব 4 তারিখ থেকে 10ই আগস্ট এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল। শুধু এখানে আপনাদের মেষ থেকে মীন রাশির জাতক জাতিকাদের জন্য রাশিফল থাকবে, শুধু তাই নয়, তার সাথে থাকবে আপনাদের প্রত্যেক রাশির জন্য এই সপ্তাহের অষ্টবক্র গীতা থেকে জীবন দর্শন, আর থাকবে আপনাদের জন্য মহা উপায়, এবং থাকছে আপনাদের জন্য একটা প্রশ্ন এই ভিডিওর শেষে। যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য থাকছে সারপ্রাইজ। তাই পুরো ভিডিওটা শেষ অবধি অত্যন্ত মন দিয়ে দেখবেন। আর যদি আপনি আমার চ্যানেলে প্রথমবার আসেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার এই আলোচনা আপনাদের জন্ম রাশি এবং চন্দ্রের গোচরের ওপর নির্ভর করে। তাহলে চলুন শুরু করি মেষ রাশি দিয়ে। দেখুন, মেষ রাশির ক্ষেত্রে বলবো 4ই আগস্ট সপ্তাহ শুরু হচ্ছে। বৃশ্চিক রাশিতে চন্দ্র অবস্থান করবে, মানে আপনাদের অষ্টম স্থানে। আর এই অষ্টম স্থানে অবস্থান করা মানে সোমবারটা শুরু হতেই মাথাটা একটু ভার ভার লাগতে পারে, পুরনো চিন্তা বা দুশ্চিন্তা ফিরে আসতে পারে। আর অষ্টম ঘরে চন্দ্র মানে হচ্ছে মানসিক চাপের সঙ্গে সঙ্গে কাজের দায়িত্ব বেড়ে যাওয়া। এবং শুধু তাই, আজ আর ঝগড়া নয়, বড় কোনো আর্থিক সিদ্ধান্ত একেবারে নয়, চুপচাপ নিজের ভেতরের কথা নিজেকে বোঝার। আর অষ্টবক্র গীতা অনুযায়ী মুক্তি মিচ্ছসি চেত তাত বিষয়ান বিশ্ববাত তাজ, অর্থাৎ যদি তুমি মুক্তি চাও তাহলে ভেতরের যে বিষ মানে অহংকার, অভিমান, এগুলোকে ত্যাগ করতে হবে। চলুন দেখে নেব 5 তারিখ সকাল 11:22 থেকে 7ই আগস্ট রাত্রির 8:20 পর্যন্ত চন্দ্র ধনুরাশি মানে আপনাদের ভাগ্যস্থানে থাকবে। শুক্র আর বৃহস্পতির সপ্তম দৃষ্টিও এখানে থাকছে, ফলে আর মঙ্গলের চতুর্থ দৃষ্টিও যেমন রয়েছে, তেমনি শনির দশম দৃষ্টিও রয়েছে। ফলে এই যে দৃষ্টির যে মিশ্রণ, ফলে কখনো মনে হবে ঘুরতে যাব, আবার কারোর কোনো স্টুডেন্টের ক্ষেত্রে পড়াশোনার টেনশন, আবার কখনো ধর্মকর্মে মন, তো কখনো অফিসের কোনো ফোনে বিরক্তি হওয়া। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এই সময়টা হচ্ছে এক্সপেনশন ফেজ। তাই চাকরিতে যদি কোনো ট্রেনিং বা প্রজেক্টের অফার আসে, সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে। রিলেশনশিপের মধ্যে সম্মান আর বোঝাপড়া, এই দুটোকে কিন্তু বজায় রাখতে হবে, না হলে সামান্য ভুলে কিন্তু বড় সমস্যায় বদলে যেতে পারে। চলুন দেখে নেব এরপরে 8 তারিখ এবং 9 তারিখ চন্দ্র থাকছে আপনার দশম স্থানে, অর্থাৎ মকর রাশিতে। চাকরিতে ফোকাস এবং প্রেশার দুটোই থাকবে। সেই সাথে রবি এবং বুধের সপ্তম দৃষ্টি তো সেখানে রয়েছে, যেখানে বসদের সঙ্গে ফলে ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার তার পাশাপাশি তাদের সাহায্য পাওয়ার একটা টেন্ডেন্সি দেখা যাবে। তবে কাজের চাপ অনেক থাকবে, প্রশংসা একটু কম পাওয়া যাবে। নিজের অহংকারকে একটু শান্ত করে নিতে হবে, না হলে নিজের লোকেরাই কিন্তু আপনার ওপর অসন্তুষ্ট হতে পারে। এরপরে চলে আসবো সপ্তাহের শেষ দিন, অর্থাৎ 10 তারিখে চন্দ্র থাকছে আপনার একাদশ স্থানে, সেখানে রাহুর সাথে গোচর করবে। ফলে রবিবার হলেও মাথা পুরোপুরি অ্যাক্টিভ থাকবে। কুম্ভ রাশিতে চন্দ্র রাহু মানে হঠাৎ করে ফ্রেন্ডের সাথে প্ল্যান করা, অথবা কারোর সঙ্গে ভুল বোঝাবুঝি, সোশ্যাল মিডিয়াতে কিছু লিখে ফেলে সেটা মানে ভুলভাবে ব্যাখ্যা হতে পারে। বরং সকালে ফোন অফ করে ফ্যামিলির সাথে সময় কাটানো। সন্ধ্যের পর রাহু এবং চন্দ্রের সংযোগ মানসিক ক্লান্তি দিতে পারে। চলুন দেখে নেব এই সপ্তাহে আপনাদের ক্ষেত্রে মহা উপায় কী রয়েছে। প্রতিদিন সকালে পূর্ব দিকে মুখ করে 11 বার ওম মঙ্গলায় নমঃ এই মন্ত্রটা জপ করতে হবে। 8 এবং 9 তারিখে কাজ শুরু করবার আগে একটা নারকেল শিবলিঙ্গে দান করতে হবে। জীবনে শান্তি এবং শক্তি দুটোই আসবে। আর মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, এই সপ্তাহ মানে
এক কথায় বলতে গেলে একটা রোলার কোস্টার। ভেতরে টেনশন, বাইরের প্রতিযোগিতা এবং মাঝে মাঝে অহংকারের একটা বিস্ফোরণ হতে পারে। যে নিজের চিন্তা ঠিক মতো সামলাতে পারবে সে বাইরেও সফল হবে, আর যে সামলাতে পারবে না তার জন্য কিন্তু সামান্য ভুল বড় বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। চলুন এবারে কথা বলবো বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য। 4 আগস্ট সপ্তাহ শুরু হচ্ছে আপনার সপ্তম স্থানে, এবং এই যে সপ্তম স্থানে থাকবে ফলে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সোমবার সম্পর্ক নিয়ে চাপ, হঠাৎ করে মুড সুইংয়ের মধ্যে পড়তে পারেন, কারণ চন্দ্র সপ্তম স্থানে থাকা মানে হচ্ছে স্বামী স্ত্রী, পার্টনার বা ক্লায়েন্টকে নির্দেশ করে। তার উপর বৃশ্চিক রাশিতে থাকার জন্য সন্দেহ, একটা অধিকার বোধ, অতিরিক্ত আবেগ থেকে একটু বিরত থাকতে হবে, পজিটিভনেস থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে, আর ঝগড়া এড়িয়ে চলুন। অষ্টবক্র গীতা অনুযায়ী মন ধর্মণ অনুষ্ঠিস্থিতি ন মেয় ভয়ং ন মেয় সুখম। যখন তুমি অন্যের ব্যবহারে আটকে পড়ো তখন নিজের শান্তি নিজেই হারাও। চলুন কথা বলবো 5 আগস্ট। 5 আগস্ট চন্দ্র চলে আসবে অষ্টম স্থানে ধনু রাশিতে, আর ধনু রাশিতে যখন আসবে এই সময় একটু টানাপোড়েন হবে। অষ্টম মানেই হচ্ছে ভেতরের একটা দুশ্চিন্তা, হেলথ সংক্রান্ত সমস্যা, অর্থ সংক্রান্ত ভয়। তার উপরে শুক্র আর বৃহস্পতির সপ্তম দৃষ্টি রয়েছে সেখানে, ফলে এই সপ্তম দৃষ্টি কিছুটা ব্যালেন্স রাখলেও মঙ্গলের চতুর্থ দৃষ্টি এবং শনির দশম দৃষ্টি মানসিক চাপে রাখবে, বিশেষত পরিবার এবং সম্পত্তি সংক্রান্ত বিষয়। তাই অত্যধিক আশা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। শরীরের শক্তি একটু কম বা এনার্জি একটু কম থাকবে। গুরুত্বপূর্ণ কাগজপত্র বা কোনো ইমোশনাল আলোচনার সময় কিন্তু এটা নয়। এরপরে 8 এবং 9 তারিখ চন্দ্র থাকবে যখন আপনার নবম স্থান ভাগ্যস্থানে। এই সময় হচ্ছে আসল স্বস্তির সময়। উচ্চশিক্ষা একটা দিক নির্দেশ পাওয়া যাবে, ধর্মীয় ভাবনায় মন ভরে যাবে। যারা উচ্চ চাকরির পরীক্ষা দিচ্ছেন বা ইউপিএসসির প্রস্তুতিতে নিচ্ছেন তাদের জন্য যথেষ্ট শক্তিশালী সময়। রবি এবং বুধের দৃষ্টি কিন্তু সপ্তম দৃষ্টি ভাগ্যস্থানের ওপর রয়েছে, ফলে আপনাকে বাস্তববাদী বানাবে। তাই কাজের পরিকল্পনা মাথা রেখে ঠান্ডা মাথায় কাজ করুন। সিনিয়রদের সহযোগিতা পাওয়া যাবে, তবে অহংকার করলে কিন্তু বিপদ হতে পারে, এবং সেই জন্য চাকরি সংক্রান্ত কোনো মেল পাঠাতে 9 তারিখ হচ্ছে সবথেকে ভালো। তবে আপনার বস বা ম্যানেজমেন্টের সাথে তর্ক বিতর্ক বা অহংকার একটু দূরে সরিয়ে রাখুন। 10ই আগস্ট চন্দ্র চলে আসছে আপনার দশম স্থানে, এবং এই যে দশম স্থানে আসছে রাহুর সাথে সানডের মুড তৈরি করবে, ফলে এই যে যুগলবন্দি আপনার কেরিয়ারের ঘরে অস্থিরতা মানসিক দিক থেকে আনবে। কাজ না করলেও কাজের চিন্তা মাথার মধ্যে ঘুরবে। সোশ্যাল মিডিয়া বা বন্ধুদের সাথে অতিরিক্ত জড়িয়ে পড়লে মানসিক অবসাদ দেখা যেতে পারে। সকালে ডিজিটাল ডিটক্স এবং বিকেলে নিজের কিছু প্ল্যান করলে মন কিন্তু শান্ত থাকবে। রবিবারের আপনার ক্ষেত্রে সেরা উপযোগী হচ্ছে নিজের পরিকল্পনাগুলো কাগজে লিখুন, প্ল্যান করুন, আর লোক দেখানো ব্যস্ততা থেকে দূরে সরে থাকুন। আর এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহা উপায় হচ্ছে 6 তারিখ এবং 7 তারিখ একটা নারকেল ভগবান শিবকে বা শিবলিঙ্গে অর্পণ করুন, এবং প্রত্যেক দিন সকালবেলা 28 বার ওম শুক্রায় নমঃ এই মন্ত্রটা পাঠ করবেন। 9 তারিখ এবং 10 তারিখ কালো অথবা ডার্ক ব্লু কালার পোশাক পরা থেকে এড়িয়ে চলুন। এই সপ্তাহে আপনার মনের, শরীরের আর কাজের 3টে ক্ষেত্রেই কিন্তু পরীক্ষার সময়। নিজেকে যতটা নিয়ন্ত্রণ করে রাখতে পারবেন ততটাই কিন্তু সফলতা আপনার দিকে আসবে। বাইরের দিকে যতই ঝড় হুটুক, ভেতরটা যদি স্থির থাকে জয়ী আপনিই হবেন। চলুন এবার কথা বলবো মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। সপ্তাহ শুরু হচ্ছে 4 তারিখ। চন্দ্র আপনাদের ষষ্ঠ স্থান অর্থাৎ বৃশ্চিক রাশিতে থাকবে।
তো চন্দ্র এখানে থাকা, বৃশ্চিক রাশিতে থাকা মানে সোমবারটা শরীর এবং মনের ওপর কিন্তু চাপ তৈরি করবে। চন্দ্র ষষ্ঠ স্থানে মানে অফিসের ডেডলাইন, পুরনো শারীরিক সমস্যা, মানসিক অস্থিরতা সব একসাথে ফিরে আসতে পারে। জেদ করে ওভার ওয়ার্ক করবেন না শরীর আগে, কারণ অষ্টবক্র গীতা অনুসারে ন সুখং লভতে জন্তু কর্মক্লেশ সমুদ্ভবম, অর্থাৎ যে মানুষ শুধু কাজের চাপে নিজের আত্মাকে ভুলে যায় সে কখনো কিন্তু শান্তি পায় না। তাই শরীর আর মনের ব্যালেন্স রাখা ভীষণ দরকার। তাই এটাই আপনার প্রথম দায়িত্ব। চলুন কথা বলবো 5 তারিখ। 5 তারিখে চন্দ্র চলে আসবে আপনার সপ্তম স্থানে, অর্থাৎ ধনু রাশিতে। এই সময় রিলেশনশিপের টানাপোড়েন এবং একটা সমঝোতার পরীক্ষা নিরীক্ষা চলবে। ব্যবসায়িক পার্টনার হোক কিংবা লাইফ পার্টনার, কারোর সঙ্গে ভুল বোঝাবুঝি, আবার কেউ পুরনো আপনার জীবনে ফিরে আসতে পারে বা ফিরে আসার চেষ্টা করতে পারে। শুক্র এবং বৃহস্পতির দৃষ্টি আপনার সপ্তম স্থানের ওপর রয়েছে, যে কারণের জন্য যে এই আপনার সম্পর্ককে ঠিক রাখতে সাহায্য করবে। কিন্তু আবার মঙ্গলের চতুর্থ দৃষ্টি, অন্যদিকে শনির দশম দৃষ্টি, এই দুই দৃষ্টি আপনাকে চাপে রাখবে। তাই তর্ক নয়, সহমত পোষণ করুন। ছোট বিষয়কে ইগোর বিষয়ে পরিণত না করে আপনার রেসপন্স আপনার সম্মান তৈরি করবে, সেটা কিন্তু মাথায় রাখবেন। 8 এবং 9 তারিখ চন্দ্র চলে আসবে আপনার অষ্টম স্থানে, এবং এই যে অষ্টম স্থানে আসবে এই দুদিন একটু ইমোশনাল এবং ইন্ট্রোস্পেক্টিভ থাকবে। আর্থিক দিক থেকে হোক, ইন্স্যুরেন্স, ইনহেরিটেন্স কিংবা কোনো গোপন সম্পর্ক, এইসব বিষয় নিয়ে একটু ভাবনা বেড়ে যেতে পারে। রবি এবং বুধের সপ্তম দৃষ্টি অষ্টম স্থানের ওপর রয়েছে, তাই সিদ্ধান্ত নিতে হবে বুঝে শুনে। ইম্পালসিভ হলে বিপদ হতে পারে। কারোর ওপর কোনো সন্দেহ করা চলবে না। যা বলার সরাসরি বলতে হবে, কিন্তু শান্তভাবে বলতে হবে। এরপরে চলে আসবো আমি 10 তারিখ। 10 তারিখ অর্থাৎ রবিবার, ছুটির দিন। চন্দ্র থাকবে নবম স্থানে, রাহুর সাথে যুক্ত থাকবে সেখানে। ফলে ছুটির দিনে মন ঘোরাফেরা করবে, ভবিষ্যৎ পরিকল্পনা আর ট্রাভেলের দিকে। কিন্তু চন্দ্র রাহু একসাথে থাকলে মিথ্যে হাসায় ভেসে যাওয়ার একটা প্রবণতাও কিন্তু থাকবে। তাই বাইরের সফর নয়, ভেতর অন্তরের যাত্রা কিন্তু ভীষণ দরকার। তাই পিতা বা গুরু সুলভ কারোর সাথে সময় দেওয়া, যাতে মন স্থির থাকবে। এবং এই সপ্তাহে মহা উপায় হচ্ছে 8ই অগাস্ট শিবলিঙ্গে হলুদ কাপড় দান করুন, হলুদ কাপড় চড়ান শিবলিঙ্গের ওপর, এবং প্রতিদিন সকালবেলা 5 মিনিট অন্তত ওম নমঃ ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটা পাঠ করবেন। 10 তারিখে গেরুয়া রং কিংবা হলুদ পোশাক আপনি ব্যবহার করবেন, এতে রাহুর প্রভাব কিন্তু কমবে। সব থেকে বড় চ্যালেঞ্জ এই সপ্তাহে আপনার ভেতরের দ্বিধা। চারিদিকে সুযোগ আসছে, পরীক্ষা নিরীক্ষাও আছে। যে মিথুন রাশির জাতক জাতিকা নিজের মন আর বুদ্ধির সঠিক ব্যালেন্সকে বুঝতে পারবে, তার জন্য জয় কিন্তু অনিবার্য। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহ শুরু হচ্ছে 4 তারিখ। চন্দ্র থাকছে আপনাদের পঞ্চম স্থানে, আর এই যে পঞ্চম স্থানে থাকছে, যে কারণে সোমবার একটু ইমোশনাল চার্জ থাকবে। কর্কট রাশির জাতক জাতিকারা চন্দ্র পঞ্চম স্থানে থাকা মানে প্রেম, সন্তান, ক্রিয়েটিভিটি অ্যাক্টিভ হবে। কিন্তু বৃশ্চিক রাশিতে চন্দ্রের নিচস্থ ক্ষেত্র, ফলে মানসিক অস্থিরতা বাড়ে। মন যা চায় মুখে বলা যায় না। প্রেমের ব্যাপারে হোক বা সন্তানের চিন্তা, এই দিনটা ধৈর্যই হলো সবথেকে বড় আর এই দিনটা ধৈর্যই হলো সবথেকে বড় অস্ত্র। আর অষ্টবক্র গীতা অনুসারে মন এব মনুষানাং করণং বন্ধ মক্ষায়, অর্থাৎ মনই বাঁধে আবার মনই মুক্তি দেয়। তাই নিজের মনের রিমোট অন্য কারোর হাতে দেওয়া চলবে না, নিজের হাতেই রাখতে হবে। 5ই আগস্ট সকালবেলা 11:22 থেকে 7ই আগস্ট 8:20 রাত্রিবেলা পর্যন্ত চন্দ্র ষষ্ঠ স্থানে থাকবে। এই আড়াই দিন যে সময়টা কিন্তু কাজে লাগানোর মতো।
যারা চাকরিকে পাল্টাতে চাইছে, ইন্টারভিউ বা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, তাদের জন্য একদম পারফেক্ট টাইম। শুক্র এবং বৃহস্পতির সপ্তম দৃষ্টি কিন্তু ষষ্ঠ স্থানের ওপর রয়েছে, ফলে এটা কিন্তু সাপোর্ট দেবে। কিন্তু এর পাশাপাশি মঙ্গলের দৃষ্টি, চতুর্থ দৃষ্টি, এবং শনির দশম দৃষ্টিও রয়েছে, ফলে চাপ বাড়াবে। বিশেষ করে হেলথ ওয়াইজ কিছু অ্যালার্ট থাকবে, অ্যালার্ম দিতে পারে, অ্যাসিডিটি, স্ট্রেস বা মাথা ব্যথা হতে পারে। তাই ওয়ার্কলোড বেশি থাকবে, কিন্তু ফল পাওয়া যাবে যদি ডিসিপ্লিন বজায় রাখা যায়। 8 এবং 9 তারিখ চন্দ্র চলে আসছে সপ্তম স্থানে, একদম উল্টো দিকে মকর রাশিতে। এই সময় একদম পার্টনারশিপ ফোকাসড, বিয়ের সম্পর্ক হোক কিংবা ব্যবসায়িক, সব জায়গায় ব্যালেন্স আনতে হবে। রবি এবং বুধের সপ্তম দৃষ্টি সেখানে রয়েছে, যে কারণের জন্য কিন্তু কথাকে ইম্প্যাক্টফুল করবে, কিন্তু একটু রুক্ষ করে তুলতে পারে, যেহেতু রবি রয়েছে। মুখে যা আসছে সেটা বললেই কিন্তু হবে না, ভেবে তারপর কিন্তু শব্দ প্রয়োগ করতে হবে। তাই যতটা বেশি চুপ থাকা যায় বা কটাক্ষ করা থেকে এড়ানো যায় ততই ভালো। 9 আগস্ট ক্লিয়ার, যে কোনো কথা যদি বলতে হয় তাহলে 9 আগস্ট হচ্ছে ক্লিয়ার এবং সোজাসুজি বলার একদম পারফেক্ট ডে। 10ই আগস্ট চন্দ্র থাকছে অষ্টম স্থানে। চন্দ্র যখন অষ্টম স্থানে থাকছে, রাহুর সাথে এখানে গোচর তৈরি করছে, ফলে এখানে কিন্তু চন্দ্র রাহু একসাথে মনের ভেতরে অস্থিরতা তৈরি করবে। পুরনো কোনো ট্রমা, ভুল নিয়ে হঠাৎ মন পড়ে যেতে পারে, মনে আসতে পারে। এই দিনের সবথেকে সেরা ব্যবহার হচ্ছে নিজের সঙ্গে কিছুটা সময় কাটানো, কৃতজ্ঞতা অনুভব করা, আর সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে দূরে রাখা। বাবা বা গুরুজনের সাথে একটু আলাপ আলোচনা করা, মেডিটেশন করা অত্যন্ত ভালো কাজ করবে। এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহা উপায় 5 তারিখ এবং 6 তারিখ সকালে কপালে সাদা চন্দনের তিলক লাগান। প্রতিদিন রাত্রিবেলা অন্তত 11 বার ওম চন্দ্রায় নমঃ এই মন্ত্রটা পাঠ করবেন এবং 10ই আগস্ট শিবলিঙ্গে জল অর্পণ করবেন। মন শান্ত থাকবে, অত্যন্ত ভালো থাকবে। এই সপ্তাহে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য সবথেকে জরুরি বিষয় হচ্ছে নিজের ইমোশনকে চেনা। যেসব চিন্তা আপনাকে দুর্বল করছে সেগুলোর মুখোমুখি হওয়া, চেপে না রাখা। তাই যে কর্কট রাশির জাতক জাতিকারা ইমোশনাল ইন্টেলিজেন্স বুঝে চলতে শিখবে, তার প্রতিটা সিদ্ধান্ত হবে অত্যন্ত ক্লিয়ার এবং ভবিষ্যৎ হবে অত্যন্ত পাওয়ারফুল। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো 4 তারিখ চন্দ্র বৃশ্চিক রাশি মানে আপনাদের চতুর্থ স্থানে অবস্থান করবে। আর এই যে চতুর্থ স্থানে অবস্থান করছে, ফলে সিংহ রাশির জন্য এই সপ্তাহটা শুরু হচ্ছে আপনার ঘরের ভেতরের মানসিক অস্থিরতা দিয়ে। চন্দ্র চতুর্থ ঘরে আর বৃশ্চিক রাশিতে থাকার ফলে মনের ভেতরের দুশ্চিন্তা, জেদ এবং বাড়ির কারোর আচরণে বিরক্তি দেখা যেতে পারে। আপনি রবির সন্তান, তাই ইগো নয়, পরিণত বুদ্ধি দিয়ে সামলাতে হবে। আর অষ্টবক্র গীতা বলেছেন, যত্র বিশ্বং ভবত্যেকং নিরোদৈব তৎসুখম। যখন তুমি এক দৃষ্টিতে সব কিছু দেখতে শেখো, তখনই সত্যিকারের শান্তি আসে। তাই প্রতিটি কথা এবং আচরণকে নিজের বিরুদ্ধে নেবেন না, ভাবনা দিয়ে নিরপেক্ষ রাখার চেষ্টা করুন নিজেকে। 5 তারিখ সকাল 11:22 থেকে 7 তারিখ 8:20 পর্যন্ত সন্ধেবেলা এই যে চন্দ্র আপনার পঞ্চমভাবে ধনুরাশিতে থাকবে, মুড এখন অনেকটা ফুরফুরে হবে। প্রেম, সন্তান, সৃজনশীলতা মানে ক্রিয়েটিভিটির প্রতি মন পড়ে থাকবে। বৃহস্পতি এবং শুক্রের দৃষ্টি আপনার পঞ্চম স্থানের ওপর রয়েছে, যেটা আপনার অনুভূতিকে ব্যালেন্স রাখবে। কিন্তু মঙ্গলের চতুর্থ দৃষ্টি আর শনির দশম দৃষ্টি চাপ দেবে, বিশেষ করে যারা লাভ রিলেশনে রয়েছেন বা নতুন কিছু শুরু করেছেন তাদের জন্য এটা টার্নিং পয়েন্ট হবে। কি করবেন?
ভালোবাসার মানুষটাকে বোঝার চেষ্টা করুন, পরীক্ষা নেবেন না, সন্দেহ থাকলে স্পষ্ট করে নিন, অভিনয় করবেন না। 8 তারিখ এবং 9 তারিখ চন্দ্র থাকছে আপনার ষষ্ঠ স্থানে, অর্থাৎ মকর রাশিতে। এই দুটো দিন কাজ এবং শরীর দুটোর ওপর ফোকাস থাকবে। চাকরি, পরীক্ষার প্রস্তুতি, হেলথ রুটিন সব মিলিয়ে চাপ থাকবে। তারপরে রবি বুধের দৃষ্টি রয়েছে, ষষ্ঠ স্থানে চন্দ্রের ওপর থাকবে। ফলে টাইম টেবিলে পরিবর্তন আনতে পারে। যারা নতুন চাকরির চেষ্টা করছেন বা সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছেন তাদের ক্ষেত্রে একটা সম্ভাবনাময় সময় হতে পারে। তবে স্বাস্থ্য সতর্কতার ক্ষেত্রে বলবো, পিঠের ব্যথা বা অ্যাসিডিটির সমস্যা হতে পারে। জল খাওয়া আর বিশ্রাম নেওয়া ভীষণ দরকার। 10 তারিখ চন্দ্র এবং রাহুর যুগলবন্দি দেখা যাবে, কারণ সপ্তম স্থানে চন্দ্র রাহু গ্রহণদোষ তৈরি করবে। রবিবার মানে ছুটি হলেও আপনার জন্য এই দিন পার্টনারশিপে জটিলতা আনবে। চন্দ্র এবং রাহু একসাথে মানে হঠাৎ প্রেমের প্রস্তাব, বিভ্রান্তিকর কোনো বার্তা বা অতিরিক্ত আশা তৈরি হতে পারে। বিবাহিত জীবন হোক, বিজনেস পার্টনার, পরিষ্কার করে কথা বলাটাই কিন্তু শ্রেষ্ঠ। তাই সব থেকে সঠিক উপায় হচ্ছে তাড়াহুড়ো করে কিছু হ্যাঁ বলবেন না, আগে ভাবুন তারপর বলুন। এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহা উপায় হচ্ছে 6 তারিখ 10 এবং 10 তারিখ সকালে সূর্যদেবকে জলের সঙ্গে রলি দিয়ে অর্ঘ্য করুন। প্রতিদিন সকালবেলা ওম সূর্যায় নমঃ এই মন্ত্রটা 11 বার পাঠ করবেন। 8 তারিখ এবং 10 তারিখ কমলা রং এবং কালো রঙের পোশাক এড়িয়ে চলবেন। এই সপ্তাহে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বড় পরীক্ষা হচ্ছে ইগো বনাম লিডারশিপ। আপনি যদি রাগের মধ্য দিয়ে নেতৃত্ব দেন, মানুষ মুখ ফিরিয়ে নেবে, কিন্তু যদি বিচক্ষণতা দেখান তাহলে সবাই আপনাকে অনুসরণ করবেন। তাই ভেতরে স্থিরতা মানেই কিন্তু বাইরের জয়। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো 4 তারিখ চন্দ্র বৃশ্চিক রাশিতে মানে আপনাদের তৃতীয় স্থানে অবস্থান করবে এবং তৃতীয় স্থানে থাকার জন্য সোমবার মনের ওপর একটা মানসিক চাপ তৈরি করবে। চন্দ্র রয়েছে তৃতীয় ঘরে মানে কথা বলার ধরন, ভাই বোন এবং প্রতিবেশী সংক্রান্ত বিষয়গুলোর ওপর এফেক্ট ফেলবে। বৃশ্চিক রাশি মানে হলো, বৃশ্চিকে চন্দ্র মানে হলো আবেগ চেপে রাখা আর হঠাৎ করে রাগ বিস্ফোরণ হওয়া। মুখ ফসকে যদি কিছু কথা বলে ফেলেন তার পরিণাম কিন্তু বড় ধরনের সমস্যা হতে পারে। তাই অষ্টবক্র গীতা অনুযায়ী জ্ঞানেই মুক্তি, অজ্ঞানেই বন্ধন, অর্থাৎ যেটা তুমি জানো না সেটাই তোমার জন্য কিন্তু বিপদ ডেকে আনে। তাই বলবার আগে ভাবো, সবার কথার জবাব দেওয়া কিন্তু জরুরি নয়। 5ই অগস্ট চন্দ্র চলে আসছে আপনার চতুর্থ স্থানে এবং এই চতুর্থ স্থানে যখন থাকবে অর্থাৎ এই সময়টা হচ্ছে ঘর, মা, সম্পত্তি, মানসিক শান্তির ওপর প্রভাব ফেলবে। শুক্র আর বৃহস্পতির দৃষ্টি, সপ্তম দৃষ্টি কিছুটা আরাম দিলেও মঙ্গলের চতুর্থ দৃষ্টি আর শনির দশম দৃষ্টি একটা চাপ তৈরি করবে। এই দুটো দৃষ্টি বিশেষ করে মায়ের শরীর বা পরিবারের কোনো পুরনো ইস্যু নিয়ে কোনো সমস্যা তৈরি হতে পারে, জমি জমা সংক্রান্ত কোনো দ্বিধা তৈরি হতে পারে। তাহলে করণীয় কি? অতিরিক্ত আবেগ নিয়ে সিদ্ধান্ত নেওয়া বন্ধ করতে হবে। বাস্তব বুদ্ধি হচ্ছে সেরা শক্তি। 8 তারিখ এবং 9 তারিখ চন্দ্র চলে আসছে পঞ্চম স্থানে, আর পঞ্চম স্থানে থাকছে চন্দ্র মানে হচ্ছে এই সময় সন্তান প্রেম, ক্রিয়েটিভিটি সম্পর্কিত বিষয়ের ওপর মনোযোগ বাড়বে। যারা স্টুডেন্ট তাদের ক্ষেত্রে মনোযোগ যথেষ্ট পরিমাণে বাড়বে। রবি এবং বুধের সপ্তম দৃষ্টি রয়েছে সেখানে পঞ্চম স্থানের ওপর। ফলে প্ল্যানিং এবং বিশ্লেষণ ক্ষমতা, অ্যানালিটিক্যাল পাওয়ার বাড়বে। কোনো পুরনো আইডিয়া বা এক্সপ্রেশন ফাইনাল করার এটাই কিন্তু একদম সঠিক সময়। প্রেমের সম্পর্কে পরিণতি আনতে হলে আবেগের ক্ষেত্রে ভারসাম্য রাখতে হবে। মনের কথা বলতে লাগবে, অবশ্যই বলুন, কিন্তু প্রত্যাশা কম রাখতে হবে। 10ই অগস্ট চন্দ্র চলে আসছে ষষ্ঠ স্থানে, সেখানে রাহু চন্দ্রের একটা কম্বো তৈরি হবে। ফলে এই যে ষষ্ঠ স্থান, রবিবার হলেও মাথা ছুটি নিতে পারবে না। আর রাহু চন্দ্রের এই যে কম্বো ষষ্ঠ স্থানে মানে দুশ্চিন্তা, ওয়ার্কলোড, হঠাৎ করে শরীর সমস্যা, শরীর যা বলছে সেটা কিন্তু শুনতে হবে। আর সোশ্যাল মিডিয়ায় কারোর সঙ্গে তর্ক থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে। এতে কিন্তু না হলে সময় এবং এনার্জি দুটোই অপচয় হবে।
ছুটির দিনের জন্য সেরা সময়ের ব্যবহার, সেরা কাজ হচ্ছে নিজের শরীর, মন আর সময়ের যত্ন নেওয়া। এই সপ্তাহের মহা উপায় হচ্ছে সকালবেলা প্রতিদিন 9 বার করে ওম বুধায় নমঃ এই মন্ত্রটা পাঠ করতে হবে। 6 তারিখ এবং 10 তারিখ সবুজ পোশাক পরতে হবে, আর সেই সাথে একটা গাছ লাগাতে হবে অথবা কাউকে কোনো গিফট দেওয়া যেতে পারে। 4 তারিখ এবং 10 তারিখ কাউকে কোনো গঠনমূলক সমালোচনা না করাই ভালো। এবং এই সপ্তাহের মূল মন্ত্র হচ্ছে, কন্যা রাশিদের প্রধান শক্তি হচ্ছে মাথার বিশ্লেষণ আর মুখের ভাষা। আপনি যা ভাবছেন তা বাইরে প্রকাশ পাচ্ছে। যে কন্যা রাশি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে সেই সমস্ত পরিস্থিতির ওপর কিন্তু বিজয়ী হবে। তুলা রাশির জাতক জাতিকা, আপনাদের ক্ষেত্রে সপ্তাহ শুরু হচ্ছে চন্দ্র দ্বিতীয় স্থানে বৃশ্চিক রাশিতে অবস্থান করবে। ফলে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য সোমবারটা হচ্ছে অর্থ, পরিবার, আত্মসম্মান নিয়ে বড় সড়ো পরীক্ষার দিন হতে পারে। চন্দ্র আপনার দ্বিতীয় স্থানে আর বৃশ্চিক রাশিতে থাকায় মনের রাগ কথায় বেরিয়ে যেতে পারে। কারো বাড়ির লোকজন বা অফিসে আপনি এমন কিছু কথা বলে ফেলতে পারেন যেটা ভুল বোঝাবুঝির কারণ হয়ে দাঁড়াতে পারে। টাকা নিয়েও কিছু দেরি বা ঝামেলা হতে পারে, কিন্তু উত্তেজনা হলে বা উত্তেজনা দিয়ে কিন্তু কিছু মিটবে না, শান্তভাবে মেটাতে হবে। কারণ অষ্টবক্র গীতা অনুযায়ী মৌনেন কলহং নাস্তি যদিতে ভবতি সহনং, অর্থাৎ যদি ধৈর্য আর মৌনতা থাকে তাহলে কোনো ঝগড়াই কিন্তু জিয়ে রাখা সম্ভব নয়। তাই কথায় নয়, বোঝদারির মাধ্যমেই আসল সমস্যাকে সামলাতে হবে। 5 তারিখ চন্দ্র চলে আসছে সকাল 11টা 22 থেকে 7 তারিখ রাত্রির 8টা 20 পর্যন্ত থাকবে হচ্ছে তৃতীয় স্থানে। এই সময়টা হচ্ছে ভাই বোন, ছোটোখাটো ভ্রমণ, কমিউনিকেশনের ওপর জোর থাকবে। বৃহস্পতি আর শুক্রের দৃষ্টি কিন্তু তৃতীয় স্থানের ওপর থাকছে। ফলে এই সময় সহানুভূতিশীলতা থাকবে, কিন্তু তার সাথে মঙ্গলের চতুর্থ দৃষ্টি আর শনির দশম দৃষ্টিও তৃতীয় স্থানের ওপর রয়েছে। ফলে কথাবার্তায় কিছু ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে। আপনি তো তুলা রাশি অর্থাৎ সাম্যের প্রতীক, কিন্তু এই সপ্তাহে ভাষা নিয়ন্ত্রণ করাটা অনেক বেশি জরুরি। কি এড়ানো উচিত? হঠাৎ রেগে লেখা কোনো মেসেজ, ফেসবুকে কমেন্টে ঝগড়া, এগুলো একদম করা চলবে না। 8 তারিখ এবং 9 তারিখ চন্দ্র চলে আসছে চতুর্থ স্থানে, আর চতুর্থ স্থানে আসছে মানে হচ্ছে এই দুদিন বাড়ির চাপ, মায়ের স্বাস্থ্য, পারিবারিক অস্থিরতা প্রভাবিত করতে পারে। এই যে রবি এবং বুধের দৃষ্টি কাজের ওপর ফোকাস রাখতে বলবে, কিন্তু মন বারবার রেস্ট নিতে চাইবে। কোনো রিয়েল এস্টেট বা বাড়ি ভাড়া সংক্রান্ত কাজ থাকলে খুব সাবধানে করতে হবে। ঘরের শান্তি বাড়াতে নিজের ঘর এবং ওয়াশ স্পেসের একটু রদবদল করুন। এবং এই যে ক্লাটার, স্থবিরতা একটা ব্যাপার, একঘেয়েমি ব্যাপার, এই একঘেয়েমি ব্যাপারটা কিন্তু চলে যাবে। 10ই অগাস্ট চন্দ্র চলে আসছে কুম্ভ রাশিতে, পঞ্চম স্থানে রাহুর সাথে যুক্ত থাকছে। এবং এই যে রাহুর সাথে যুক্ত রয়েছে চন্দ্র রাহু, রবিবার একটু অড মুড থাকবে। চন্দ্র রাহুর কম্বো একসাথে পঞ্চম ঘরে থাকা মানে প্রেমে বিভ্রান্তি, বাচ্চা নিয়ে টেনশন বা ক্রিয়েটিভ চিন্তার মধ্যে অতিরিক্ত ইমোশন। নতুন কোনো আইডিয়া আসে লিখে রাখুন, কিন্তু এখনই অ্যাকশান নেবেন না। সানডের জন্য আপনার ক্ষেত্রে সবথেকে সঠিক ব্যবহার হচ্ছে জার্নাল লেখা, সিনেমা দেখা, পরিবারকে সময় দেওয়া, রেস্টুরেন্টে যাওয়া, শান্তিভাবে সমস্ত কাজ করা। আর এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহামন্ত্র হচ্ছে প্রত্যেক দিন সকালবেলা 11 বার ওম শুক্রায় নমঃ এই মন্ত্রটা পাঠ করবেন। বিশেষত 5 তারিখ এবং 9 তারিখ 28 বার পাঠ করবেন। একটি সাদা ফুল শিবলিঙ্গে অর্পণ করুন, হৃদয়ের ভার ভীষণভাবে হালকা হবে। 6 তারিখ এবং 10 তারিখ কোনো কড়া কথা, বিদ্রূপ এগুলো এড়িয়ে চলুন, কারণ রাহু ট্র্যাপ আপনার ওপর থাকবে। তুলা রাশির জাতক জাতিকাদের আসল শক্তি হচ্ছে ভারসাম্য। এই সপ্তাহে সেটাই হচ্ছে সবথেকে বড় চ্যালেঞ্জ। কথার মধ্যে সংযম, মনে স্থিরতা আর মাথার মধ্যে যদি ক্লিয়ারলি একটা স্পষ্ট ভাব থাকলে
আপনি নিজের সম্পর্ক, কাজ এবং সম্মান সবই রক্ষা করতে পারবেন। যে তুলা রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে নিঃশব্দ শক্তির পথে হাঁটবে, সে পাবে সম্মানও এবং সেই সাথে সাফল্য। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বলবো 4 তারিখ চন্দ্র আপনার নিজের ঘরেই থাকছে, অর্থাৎ প্রথম স্থানে বৃশ্চিক রাশিতে। ফলে সোমবার মানে ইমোশনাল ওয়ার্ম আপ। চন্দ্র নিজের রাশিতে রয়েছে, তাই আবেগ একদম টপ লেভেলে থাকবে। কারোর কথায় হঠাৎ রেগে যেতে পারেন, কিন্তু মনে রাখতে হবে আপনার প্রতিক্রিয়া যদি অন্যের নিয়ন্ত্রণে চলে যায় তাহলে আপনি কিন্তু হেরে গেলেন। তাই অষ্টবক্র গীতা অনুযায়ী যত্র ন দৈত্যং তত্র মোক্ষ, অর্থাৎ যেখানে দ্বন্দ্ব নেই সেখানেই কিন্তু শান্তি থাকে। অর্থাৎ সব কিছু সাদা কালো না ভেবে মাঝে মাঝে চুপ থাকাটাই কিন্তু বুদ্ধিমানের কাজ। 5 তারিখ অর্থাৎ তার পরের দিন চন্দ্র সকাল 11:22 থেকে 7 তারিখ 8:20 পর্যন্ত দ্বিতীয় স্থানে থাকবে। ফলে এই সময়টা টাকার ফ্লো, পরিবারের সম্মান আর কথাবার্তার ওপর ফোকাস থাকবে। বৃহস্পতি এবং শুক্রের দৃষ্টিতে পজিটিভ কিছু আসতে পারে, পেমেন্ট ক্লিয়ার বা কোনো প্রফিট আসার সম্ভাবনা রয়েছে। কিন্তু মঙ্গল এবং শনির দৃষ্টিতে মুখ থেকে বেরোনো একটা কথাই কিন্তু বড় ভুল ডেকে নিয়ে আসতে পারে, কারণ শুক্র বৃহস্পতির দৃষ্টি রয়েছে, সেটা যেমন সামলাবে। মঙ্গল শনির চতুর্থ এবং শনির দশম দৃষ্টি রয়েছে। 8 এবং 9 তারিখ এর পরের দুদিন চন্দ্র থাকছে তৃতীয় স্থানে, অর্থাৎ মকর রাশিতে। আবার আত্মবিশ্বাস ফিরে আসবে, কমিউনিকেশান, সাহসিকতা, ভাই বোনের সাথে সম্পর্ক অ্যাক্টিভ হবে। রবি এবং বুধের সপ্তম দৃষ্টি থাকবে তৃতীয় স্থানের ওপর। যারা প্রেজেন্টেশন, ভিডিও রেকর্ডিং বা অফিসের কথা বলার ক্ষেত্রে প্ল্যান করছিলেন তাদের জন্য কিন্তু এটা সেরা সময়। চাকরির জন্য অ্যাপ্লাই, ইমেল পাঠানো বা পুরনো কোনো যোগাযোগকে রিফ্রেশ করার জন্য সবথেকে সেরা সময় এটা। 10ই অগস্ট চন্দ্র চলে আসছে আপনার চতুর্থ স্থানে। চতুর্থ স্থান মানে হচ্ছে কুম্ভ রাশি। রাহুর সাথে এখানে অবস্থান করবে। ফলে রবিবার হওয়ার কথা ছিল কিন্তু শান্তির দিন, কিন্তু চন্দ্র রাহু একসাথে মিলে মানসিক অস্থিরতা তৈরি করছে। মাকে নিয়ে ভাবনা আসতে পারে, বাড়ির পরিবেশ নিয়ে টেনশন, আর নিজের মনের সাথে যুদ্ধ। রিয়েল এস্টেট বা ভাড়াটিয়া বিষয়েও কিন্তু কোনো না কোনো গণ্ডগোল হতে পারে। একমাত্র সমাধান নিজেকে গ্রাউন্ড করো। আর রেজাল্টফুল কাজ হচ্ছে নিজের হাতে রান্না করুন, চেষ্টা করুন, ফোন অফ করে একটু ব্রেক নিন, পরিবারকে সময় দিন। আর এই সপ্তাহের মহা উপায়, সকালবেলা 5 মিনিট ওম নমঃ শিবায় এই মন্ত্রটা পাঠ করবেন। বিশেষ করে 4 এবং 10 তারিখ অবশ্যই কিন্তু আপনাকে এটা করতে হবে। 6 তারিখ একটা নারকেল শিবলিঙ্গে অর্পণ করুন, আত্মিক দিক থেকে ভার মুক্ত হবে। আর 9 তারিখ রান্নাঘরে সিঁদুর দান করুন, মঙ্গল শান্ত হবে। এই সপ্তাহটা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য আত্মনিয়ন্ত্রণ এবং আত্মমর্যাদার একটা যুদ্ধ বলা যেতে পারে। সব সমস্যার জবাব বা উত্তর দেওয়ার প্রয়োজন পড়ে না, কিন্তু সব সমস্যার একমাত্র উত্তর নীরবতা। যে বৃশ্চিক রাশির জাতক জাতিকা এই সপ্তাহে প্রতিক্রিয়া বা রিয়াকশন কমাবে, তার হাতে সম্মান, শান্তি আর সাফল্য সবই থাকবে। আপনাদের মধ্যে যারা চাইছেন যে আমার সাথে কনসাল্ট করতেন, আপনাদের নিজেদের জন্মকুণ্ডলী, হাত বা বাস্তু নিয়ে আলোচনা করতে চাইছেন এবং সেই সাথে অ্যাস্ট্রো ওয়েলনেস প্রোগ্রামে অ্যাটেন্ড করতে চাইছেন, নিজেদের লাইফের সাথে অ্যাটাচ করতে চাইছেন, অবশ্যই নিচে কনসালটেন্সি নাম্বার দেওয়া রয়েছে, সেখানে বুক করতে পারেন। আপনারা অফলাইনে আমার চেম্বারে আসতে পারেন কিংবা অনলাইনে আমার সাথে কনসালটেন্সি বুক করতে পারেন। ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, সোমবার সপ্তাহ শুরু হচ্ছে, চন্দ্র আপনার দ্বাদশ স্থানে অবস্থান করবে, অর্থাৎ বৃশ্চিক রাশিতে। সোমবার আপনার মনের মধ্যে এক ধরনের বিচ্ছিন্নতা, লোনলিনেস একটা কাজ করতে পারে। চন্দ্র দ্বাদশভাবে থাকার জন্য অপ্রয়োজনীয় খরচ, পুরনো কোনো কষ্ট আবার নতুন করে মাথা তুলতে পারে।
কিন্তু এটাও পরিষ্কার এই সময়টা হলো ভেতরের যত আবর্জনা রয়েছে সেগুলোকে পরিষ্কার করে সামনের দিকে এগোনো। কারণ অষ্টবক্র গীতা বলে, যদি দেহকে পৃথক করে দেখতে পারেন, চেতনার বিশ্রামেই কিন্তু স্থিত হতে পারেন। মানে রাগ, অপরাধবোধ আর লোভ ছাড়লে তবেই কিন্তু আসল শান্তি মিলবে। যা চলে গেছে তাকে ছেড়ে দিন, সামনের দিকে এগোনোর শক্তি সঞ্চয় করুন। 5ই অগাস্ট পরের দিন চন্দ্র চলে আসছে আপনার নিজের রাশিতে। সকাল 11:22 থেকে 7 তারিখ রাত্রির 8:20 পর্যন্ত থাকবে। এখানে পুরো এনার্জি একদম পুরোপুরি পাবেন আপনি, কারণ চন্দ্র নিজেই আপনার রাশিতে, মানে ফোকাস, অ্যাটেনশন, আপনার রেসপন্সিবিলিটি সমস্ত কিন্তু আপনার কাঁধে। তার উপরে আপনার রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি আর শুক্রের দৃষ্টি চন্দ্রের ওপর রয়েছে এখানে। ফলে এই যে দৃষ্টি আপনাকে, আপনার মধ্যে চার্মিং এবং লিডারশিপ কোয়ালিটিকে বাড়াবে। কিন্তু সেই সাথে মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনার প্রথম ভাবের ওপর রয়েছে, অন্যদিকে শনির দৃষ্টিও কিন্তু আপনার প্রথম ভাবের ওপর রয়েছে। আপনাকে কিন্তু পরীক্ষা নেবে এই সময়, মুখে নয় কাজে বুঝিয়ে দিতে হবে আপনি কে। তাই এই সময় শুধু বললে চলবে না, কাজ করে দেখাতে হবে। অতিরিক্ত প্রতিশ্রুতি বা ওভার কমিটমেন্ট কারোর প্রতি দেওয়া চলবে না এই সময়। 8 তারিখ এবং 9 তারিখ চন্দ্র চলে আসবে আপনার সেকেন্ড হাউসে, দ্বিতীয় ঘরে। আর দ্বিতীয় ঘরে থাকা মানে হচ্ছে মকর রাশিতে রয়েছে। আর্থিক এবং পারিবারিক বিষয়ে একটা আলাদা গুরুত্ব আসবে। রবি এবং বুধের দৃষ্টি, সপ্তম দৃষ্টি রয়েছে সেখানে, যেখানে আপনার ইনকাম প্ল্যানিংকে আরও বেশি শার্পনেস করবে। ইনভেস্টমেন্ট, ঋণ বা বেতন সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নিতে চাইলে এই সময় একদম সেরা সময়। তবে সিনিয়রের কারোর সাথে তর্কতে না যাওয়াই ভালো। আর উপযুক্ত সময় হচ্ছে বাজেট তৈরি করা, ইনকাম বাড়ানোর জন্য আইডিয়াকে একদম প্র্যাকটিক্যাল লাইফে, বাস্তবে পরিণত করা। 10 তারিখ চন্দ্র চলে আসছে তৃতীয় স্থানে। তৃতীয় স্থানে যখন থাকছে, রাহু চন্দ্রের একটা কম্বো অফার আপনারা পাবেন। রবিবার আপনি ছুটি কাটাতে চাইবেন, কিন্তু মস্তিষ্ক, ব্রেন কিছুতেই শান্ত হবে না। রাহু এবং চন্দ্র একসাথে তৃতীয়ভাবে, মানে আপনার কথা, সোশ্যাল মিডিয়াতে পোস্ট ভুল বোঝাবুঝি বা বিপদ ডেকে আনতে পারে। তাই সোশ্যাল মিডিয়া ডিটক্স করুন, লিখুন কিন্তু পোস্ট করবেন না, ভাবুন, প্রতিক্রিয়া দেবেন না। এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহা উপায় হচ্ছে প্রত্যেক দিন সকালবেলা ওম বৃহস্পতায় নমঃ এই মন্ত্রটা 11 বার পাঠ করুন। 6 তারিখ অথবা 9 তারিখ হলুদ রঙের বস্ত্র দান করুন। 10 তারিখ মোবাইল থেকে বিরতি নিন, কোনো মোটিভেশনাল বই পড়ুন। এই সপ্তাহে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য সেলফ ডাইরেকশন এবং একদম সেলফ রিয়েলাইজেশনের একটা জায়গা। আপনার 4 মাসে যুক্তি আছে, কিন্তু জিভে লাগাম এবং অন্যের সাথে কম্প্যারিজন করবার যে প্রবণতা, সেটাকে বন্ধ না করলে কিন্তু ক্ষতি হবে। যে ধনু রাশির জাতক জাতিকারা নিজের শব্দ, বুদ্ধি আর শক্তি ঠিকভাবে ব্যবহার করবে, তার কাছেই এই সপ্তাহ জয় হবে। আপনার প্রেম, কেরিয়ার, আর্থিক কমিউনিকেশন সমস্ত কিছু গভীরভাবে আপনাকে বিশ্লেষণ করতে হবে। এবারে চলে আসবো মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বললে 4 অগাস্ট চন্দ্র কিন্তু বৃশ্চিক রাশিতে, মানে আপনার একাদশ স্থানে অবস্থান করবে। মকর রাশির ক্ষেত্রে এই সপ্তাহের শুরুতে বন্ধু বান্ধব, সহকর্মী, সোশ্যাল সার্কেল থেকে অপ্রত্যাশিত মানসিক চাপ আসতে পারে। একাদশ স্থানে চন্দ্র থাকলেও বৃশ্চিক রাশিতে থাকার কারণে সম্পর্ক নিয়ে অবিশ্বাস বা প্রতারণা আপনি ফিল করতে পারেন। একটা নিয়ম এই সময় মাথায় রাখতে হবে, যত কম প্রত্যাশা তত কম হতাশা। আর অষ্টবক্র গীতা বলে, যেখানে আত্মার সঙ্গে সংযোগ নেই সেখানে বন্ধন বা মুক্তি কিছুই হয় না। মানে হচ্ছে নিজেকে ভেতরে ক্লিয়ার থাকো। দেখুন, দুনিয়াতে কাউকে বদলানো যায় না একমাত্র নিজেকে ছাড়া। তাই নিজেকে বদলালে আশপাশের সব কিছু বদলে যাবে। 5ই অগাস্ট সকাল 11:22 থেকে 7ই অগাস্ট
8:20 পর্যন্ত। এই যে আড়াই দিনের সময়টা বিশ্রাম, রিফ্লেকশন এবং একটা অন্তর্মুখী নিজের যে শক্তি সেটাকে কিন্তু পুনরায় গঠন করার একদম পারফেক্ট সময়। বৃহস্পতি এবং শুক্রের দৃষ্টি রয়েছে, যা আপনার মধ্যে শান্তি আনার চেষ্টা করবে, কিন্তু মঙ্গলের চতুর্থ দৃষ্টি আর শনির দশম দৃষ্টি আপনার মধ্যে প্রেশার, ঘুম, মন, স্নায়ু প্রত্যেকটা ক্ষেত্রে প্রভাবিত করবে। পুরনো কোনো অপরাধবোধ বা ফেলে রাখা কোনো কাজ মাথার ওপর ভার হিসেবে দাঁড়াতে পারে। তাই এই সময় আমার উপদেশ হচ্ছে, সব কিছু একসাথে ঠিক করতে যাওয়ার দরকার নেই, কিছু জিনিস শুধু বুঝে যাওয়ার জন্য। তাই আমার পরামর্শ হচ্ছে, সব কিছু একসাথে ঠিক করতে যাওয়ার দরকার নেই, কিছু জিনিস শুধু বুঝে যাওয়ার জন্য হয়, সময় হলে ঠিকও হবে। 8 এবং 9 তারিখ চন্দ্র চলে আসছে আপনার নিজের রাশিতে, মকর রাশিতে। চন্দ্র যখন মকর রাশিতে আসছে, ফলে এখন যে স্পটলাইট সেটা আপনার ওপর হবে। আপনার ভাবনা, সিদ্ধান্ত, এক্সপ্রেশন সব কিছুর ওপর প্রভাব ফেলবে চারদিকে। রবি এবং বুধের দৃষ্টি আপনার নিজের রাশির ওপর রয়েছে, ফলে আপনাকে কিন্তু বাস্তববাদী, স্পষ্টভাষী করবে। কিন্তু আপনার রাশির অধিপতি শনি, তাই শনির প্রভাব রয়েছে, যে কারণে মানসিকতা কিছুটা কঠোরও করতে পারে। তাই মূল কথা হচ্ছে, আপনার ভাষা আর ভঙ্গি এই সপ্তাহে আপনার শ্রদ্ধা অর্জনের মূল চাবিকাঠি। তাই দৃঢ় হন, কঠোর নয়। 10 তারিখ চন্দ্র চলে আসছে আপনার দ্বিতীয় স্থানে, অর্থাৎ কুম্ভ রাশিতে রাহুর সাথে যুক্ত থাকবে। রবিবারটা মনে হবে শান্ত হওয়া উচিত ছিল, কিন্তু রাহু চন্দ্রের কম্বো ঘর এবং পরিবারের আর্থিক আলোচনা বা কথাবার্তা ঝগড়ার দিকে নিয়ে যেতে পারে। আত্মীয় স্বজনদের সাথে কথা বলার সময় আপনার ভাষা এবং গলার টোন দুটোতেই কিন্তু সংযম রাখা ভীষণ দরকার। আর তাই রবিবারের মন্ত্র হচ্ছে নীরবতা আর সঞ্চয় দুটোকেই রক্ষা করা। এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহা উপায় হচ্ছে, প্রতিদিন সকালবেলা এবং সন্ধেবেলা 8 বার করে ওম শনিশ্চরায় নমঃ এই মন্ত্রটা পাঠ করবেন। 7 তারিখ এবং 10 তারিখ তিল দান করুন, কালো তিল। ফলে এই যে কালো তিল আপনার শনির প্রভাবকে প্রশমিত করবে। 10 তারিখ কালো অথবা ধূসর রঙের বা অ্যাশ কালারের পোশাক পরা থেকে এড়িয়ে চলুন। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটা হোল্ডিং পাওয়ার আর ইনার স্টেবিলিটির একটা টেস্ট বলা যেতে পারে। কাজ আপনার পরিচয়, কিন্তু এই সপ্তাহে ভাষা আর ব্যবহারের নিয়ন্ত্রণ আপনার সফলতা তৈরি করবে। তাই যে মকর রাশির জাতক জাতিকারা নিজের আবেগকে ডিসিপ্লিনের মধ্যে ফেলতে পারবে, সে নিজের ভাগ্য গড়ে তুলতে পারবে। এবারে আসবো কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। দেখুন, কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তাহ শুরু হচ্ছে 4 তারিখ চন্দ্র আপনার দশম স্থানে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। এই যে কুম্ভের সপ্তাহ শুরুতেই কাজ এবং মর্যাদা একটা চাপে পড়তে পারে কোথাও না কোথাও। চন্দ্র দশম ঘরে থাকা মানে অফিসের হঠাৎ দায়িত্ব, সিনিয়রদের মনোযোগ কেন্দ্রবিন্দু তৈরি হতে পারে। বৃশ্চিক চন্দ্র মানে হচ্ছে আপনার মুডকে রিঅ্যাক্টিভ করতে পারে, কিন্তু রাগ দেখিয়ে নয়, কাজে ফোকাস করেই জয় করতে হবে। কারণ অষ্টবক্র গীতা বলেছে, যেখানে কর্তাভাব সেখানেই বন্ধন। অর্থাৎ নিজের কাজ করতে হবে, অহংকার দিয়ে নয়। তাই কে কি বলছে সেটা নিয়ে না ভেবে আপনি কি করছেন সেটাতেই স্থির থাকতে হবে। 5ই অগস্ট চন্দ্র চলে আসছে আপনার একাদশ স্থানে, অর্থাৎ একাদশ স্থানে যখন আসছে চন্দ্র মানে ধনু রাশিতে, এই সময়টা বন্ধুবান্ধব, টিমওয়ার্ক এবং কমিউনিকেশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃহস্পতি আর শুক্রের দৃষ্টি কিন্তু এখানে রয়েছে। এই দৃষ্টি শুভ হলেও মঙ্গল আবার চতুর্থ দৃষ্টি, অন্যদিকে শনির দশম দৃষ্টি, যে কারণের জন্য আপনার ভেতরে কেউ বিষ ছড়াতে পারে, কারোর হাসির আড়ালে হিংসা লুকিয়ে থাকতে পারে।
মূল কথা, সবাইকে বিশ্বাস করবেন না, কারোর অতিরিক্ত প্রশংসাতেও আবেগে ভেসে যাবেন না। 8 এবং 9 তারিখ চন্দ্র চলে আসছে আপনার দ্বাদশ স্থানে, মকর রাশিতে অবস্থান করবে। এই দুদিন মনের ভেতরের দিকে টান থাকবে, পুরনো স্মৃতি, না বলা কোনো কষ্ট, অথবা নিজের অক্ষমতা নিয়ে মন কিছুটা খারাপ হতে পারে। কিন্তু রবি এবং বুধের সপ্তম দৃষ্টি দ্বাদশ স্থানের ওপর রয়েছে, ফলে চিন্তাকে পরিশুদ্ধ করার কিন্তু সুযোগ দিচ্ছে। ইম্পালসিভ শপিং, রাত জাগা এবং রাত জেগে স্ক্রলিং, এগুলো বন্ধ রাখতে হবে। তার বদলে মেডিটেশন, ডায়েরি লেখা এবং নিজের সাথে কথা বলা, সেলফ টক ভীষণ দরকার। 10ই অগস্ট চন্দ্র চলে আসছে আপনার নিজের রাশিতে, কুম্ভ রাশিতে, সেখানে রাহুর সাথে যুক্ত হচ্ছে। রবিবার কেমন যেন একটা আইডেন্টিটি ক্রাইসিসের মতো হতে পারে। রাহু চন্দ্রের কম্বো একসাথে থাকা মানে আপনি নিজেই বুঝতে পারবেন না যে অ্যাকচুয়ালি আপনি কী চান। মুড সুইং, কোনো গোজামিল টাইপের কথা বা কারোর সাথে অপ্রয়োজনীয় ঝগড়া, এগুলো হয়ে যেতে পারে। আর রবিবারের ক্ষেত্রে আপনার ইউটিলাইজেশনের সেরা জায়গা হচ্ছে নিজের সাথে সময় কাটানো, বই পড়া, গান শোনা, কিন্তু মন্তব্য নয় কোনো কিছুতে। এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহা উপায়, প্রত্যেক দিন সকালবেলা 10 মিনিট ওম হ্রিং শ্রিং ক্লিং মন্ত্র আপনাকে জপ করতে হবে। 6 তারিখ এবং 10 তারিখ নীল রঙের কোনো কলম আপনি কাউকে দান করতে পারেন, যেটা রাহুর প্রভাবকে কমাতে সাহায্য করবে। 10 তারিখ কালো অথবা ধূসর রঙের পোশাক পরা এড়িয়ে চলতে হবে। দেখুন, কুম্ভ রাশির ক্ষেত্রে এই সপ্তাহের সার কথা হচ্ছে, এই সপ্তাহটা এক প্রকার আপনাদের কাছে আয়নার মতো। আপনার ভেতরে যেমন বাইরেটাও তেমন। নিজের মুড আর কথার ওপর নিয়ন্ত্রণ রাখলে সম্মান, সম্পর্ক, সাফল্য তিনটেই একসাথে আসবে। ভবিষ্যৎ সম্পর্ক বা মানসিক শান্তি নিয়ে দ্বিধা থাকলে মেডিটেশন করুন। আর যদি কনফিউশন থাকে তাহলে নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করে আপনি স্লট বুক করতে পারেন, অনলাইনে বা অফলাইনে আমার সাথে কনসালটেন্সি বুক করতে পারেন। চলুন এবার দেখে নেব মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহ কেমন যেতে চলেছে। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহ কিছুটা ভাবুক, কিছুটা আধ্যাত্মিক হবে, কারণ নবম স্থানে চন্দ্র গোচর করবে বৃশ্চিক রাশিতে। নবম স্থান হলেও বৃশ্চিক রাশিতে চন্দ্র মানে আপনার বিশ্বাস, লাইফ ভ্যালুসকে কিছুটা কোয়েশ্চেনের জায়গায়, প্রশ্নের জায়গায় দাঁড় করাতে পারে। হয়তো কাউকে হারানোর কোনো যন্ত্রণা বা ভবিষ্যৎ নিয়ে কোনো দ্বিধা আপনার মনে আসতে পারে, কিন্তু এই দ্বিধাই আপনার জীবনের গাইড হতে চলেছে। কারণ অষ্টবক্র গীতা অনুযায়ী আত্মাই গুরু, আত্মাই শিষ্য। যে ভেতরের আওয়াজটা সেটাই তোমার আসল দিক নির্দেশ। বাইরের আওয়াজে বিভ্রান্ত হয়েও না। তাই চারপাশে কে কি বলছে সেটা না ভেবে নিজের মনের কথাকে গুরুত্ব দিন, অত্যন্ত ভালো থাকবেন। 5ই অগস্ট সকাল 11:22 থেকে 7 তারিখ 8:20 রাত্রিবেলা, এই সময় যে এখন যে চাপটা, এই যে দশম স্থান ধনুরাশিতে চন্দ্র, এখন যে চাপটা পড়বে একেবারে কেরিয়ারে, চন্দ্র দশম স্থানে মানে বস সিনিয়রের প্রত্যাশা আপনার প্রতি অনেকটাই বেড়ে যাবে। সেই সাথে শুক্র এবং বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনার গ্লো বাড়াবে ঠিকই, কিন্তু খোঁচা রয়েছে। মঙ্গলের চতুর্থ দৃষ্টি আর শনির দশম দৃষ্টি, তার মানে এই যে দুই দৃষ্টি আপনার মধ্যে ডিসিপ্লিন, ডেডিকেশন এবং ইমোশনাল কন্ট্রোলকে নিয়ন্ত্রণ করবে। মোদ্দা কথা হচ্ছে এখন কাজেই মনোযোগ রাখা সব থেকে বেশি দরকার, কারণ লোকে আপনার প্রেজেন্স দেখেই আপনার সম্পর্কে রায় দেবে। 8 তারিখ এবং 9 তারিখ চন্দ্র চলে আসছে আপনার একাদশভাবে। চন্দ্র যখন একাদশভাবে আসছে তার মানে হচ্ছে মকর রাশিতে। ফলে এই যে এবার যেটা অ্যাক্টিভ হবে সেটা হচ্ছে আপনার ফ্রেন্ড সার্কেল,
টিম ওয়ার্ক, আপনার ডেস্টিনেশন, আপনার গোল। সেই সাথে রবি বুধ এর সপ্তম দৃষ্টি আপনার একাদশ স্থানে চন্দ্রের ওপর থাকবে, যে কারণের জন্য আপনার যে প্ল্যানগুলো সেই প্ল্যানগুলোকে বাস্তবে পরিণত করতে সাহায্য করবে। পুরনো বন্ধুর সাথে হঠাৎ যোগাযোগ থেকে কেরিয়ারের দিকে কোনো লাভ আসতে পারে। আপনার ক্ষেত্রে শ্রেষ্ঠ ইউটিলাইজেশন হলো নিজের রেজুমে আপডেট করা, মেল পাঠানো, সোশ্যাল নেটওয়ার্ককে কাজে লাগানো। 10 তারিখ চন্দ্র চলে আসছে আপনার দ্বাদশ স্থানে। 10 তারিখ যখন চন্দ্র দ্বাদশ স্থানে আসছে তখন তার মানে হচ্ছে চন্দ্র রাহুর একসাথে যুক্ত হচ্ছে। রবিবার মানেই তো ছুটি, কিন্তু মীন রাশিদের জন্য এটা একদম মেন্টাল হ্যাংওভার দিবস হতে চলেছে। রাহু চন্দ্র একসাথে আপনার দ্বাদশ স্থানে মানে ডিপ সাইকোলজিক্যাল ব্লক, ঘুমের সমস্যা, পুরনো চিন্তার জঞ্জাল মাথার মধ্যে ঘুরতে পারে। এদিন কারোর সঙ্গে তর্কে না যাওয়াই ভালো। আপনার জন্য সেরা ইউটিলাইজেশন হচ্ছে বাড়িতে চুপচাপ থাকুন, প্রকৃতির সান্নিধ্যে যান, নিজেকে ভেতর থেকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলুন। এবং সেই সাথে এই সপ্তাহের প্রতিদিনের মহা উপায় হচ্ছে প্রতিদিন সকালবেলা 9 বার করে ওম নমো নারায়ণায় এই মন্ত্রটা পাঠ করবেন। 6 তারিখ এবং 9 তারিখ একজোড়া সাদা ফুল শিবলিঙ্গে অর্পণ করবেন। 10 তারিখ ধূসর, সবুজ বা নীলচে জামা কাপড় পরা থেকে বিরত থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহের মূল চ্যালেঞ্জ হচ্ছে আপনার মন আবেগকে বুঝে চলা। আপনি যতটা না দুর্বল তার থেকেও বেশি, অনেক বেশি আপনি ডিপ, গভীর। যে মীন রাশি জাতক জাতিকারা নিজের ইমোশনকে সঠিকভাবে ফিল্টার করতে পারবে তাকে আর কেউ থামাতে পারবে না। সে জীবনের ক্ল্যারিটি, কেরিয়ার বা মানসিক শান্তি সব কিছুই পাবে। সাপ্তাহিক রাশিফল নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আপনার এক একটা মতামত, এক একটা কমেন্ট আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট। আপনাদের রাশি কি, কোন সেক্টর আপনার ক্ষেত্রে সবথেকে বেশি আপনাকে টাচি মনে হলো, সমস্ত কিছু জানাবেন। এবং অষ্টবক্র গীতা সম্পর্কে আপনি যদি সঠিক আরও কিছু জানেন বা অষ্টবক্র গীতা পড়েছেন কি না সেটাও কিন্তু আপনি জানাবেন, শেয়ার করবেন। ভালোবাসা, কেরিয়ার, আর্থিক বা মানসিক সমস্যা নিয়ে যদি ভীষণভাবে দ্বিধায় থাকেন তাহলে নিচের যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে ফোন করে কিন্তু আপনারা পার্সোনালি আমার সাথে কনসালটেন্সি বুক করতে পারেন, সেটা আমার চেম্বারে হোক অথবা অনলাইনেই হোক। এবং সেই সাথে যারা অ্যাস্ট্রো ওয়েলনেস প্রোগ্রাম সম্পর্কে জানতে চাইছেন, অ্যাস্ট্রো ওয়েলনেস প্রোগ্রামের মধ্যে যারা নিজেদেরকে ভাগ নিতে চাইছেন, অবশ্যই নিচের নাম্বারে ফোন করে আপনারা ডিটেলসে জেনে নিতে পারবেন। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি যে 7 তারিখে চন্দ্র ধনু রাশিতে কটা অবধি থাকবে। আপনাদের মধ্যে যারা সঠিক উত্তর দেবেন, লাকি ড্রয়ের মাধ্যমে আমি সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আর আমার এই পরিষেবা আপনাদের জন্য বিলকুল ফ্রি থাকবে, কিন্তু আপনাকে অবশ্যই লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্বে। তবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অন্যদের শেয়ার করবেন, লাইক করতে ভুলবেন না। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং সুস্থ থাকুন। সেই সাথে নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্ত এবং লাইভ ফোন ইন অনুষ্ঠান। নমস্কার। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। ওম তোয়াঙ্গি তারামা।